দর্শক যুক্ত হয়েছি রংপুর নগরীর যে স্বাধীনতা চত্বর রয়েছে, যে জায়গাটি থেকে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু স্বাধীনতা চত্বর নাম দিয়েছে। এই স্বাধীনতা চত্বরের সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এবং আপনারা দেখেন যে আমরা কিন্তু এই পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন পয়েন্টে 5টি টিম শিক্ষার্থীদের কাছে, প্রতিটি টিমে 8 থেকে 10 জন করে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বৃক্ষরোপণ অভিযান করেছে এবং গাছ লাগিয়েছে এই স্বাধীনতা চত্বরে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা গোটা নগরীতে দেখলাম যে রংপুরের যে পায়রা চত্বর রয়েছে, বিশেষ করে শাপলা, পায়রা চত্বর, পার্কের মোড়, টার্মিনাল, মডার্ন মোড় এবং আপনাদের যদি একটু বলি যে জাহাজ কোম্পানি টাউন হল, পায়রা চত্বর, সব মোড়ে মোড়েই কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে এবং তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টিমগুলো কিন্তু ভাগ হয়ে গেছে। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা যদি এখানে 2-4 জন বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলতে চাই যে আপনারা কখন থেকে কাজ করতেছেন, কি কি করতেছেন? আমরা সকাল 10টা থেকে এখানে আসছি, 9টা থেকে সবাই একত্রিত হওয়া শুরু করেছি। এখানে বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে, যেমন অনেকেই হচ্ছে জেলা স্কুলে যে দেয়ালগুলোতে আগে লেখা ছিল ওই লেখাগুলো মুছছে, নতুন করে রং করছে। অনেকেই হচ্ছে ক্লিন আপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, পুরো রংপুর ক্লিন আপ করার জন্য প্রায় 5টা টিমে ভাগ হয়ে কাজ করছে। প্লাস এখানে হচ্ছে কিছু বড় ভাইয়ারা গাছ লাগিয়েছে দুপাশে, আর আমরা এটা মানে আগের মতো করে দেওয়ার চেষ্টা করছি, যে পরিষ্কার পরিচ্ছন্ন বা ঝাড়ু দিয়ে পানি দিয়ে যেভাবে ধোয়া যায় ওইগুলো ট্রাই করছি। দর্শক শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমরা আরেকজনের কাছে শুনবো, আপনি কি কি কাজ করছেন, সাধারণ শিক্ষার্থীরা কতটা টিম আছে টিম বলতে পারবেন? আচ্ছা, এখানে সকাল থেকে অনেকগুলো টিম আমরা রেডি করেছিলাম। তো টিমগুলো সারা রংপুর শহরে ছড়িয়ে গিয়েছে এবং ক্লিনিং যে আমাদের কর্মসূচিটি আছে, সবাই ক্লিনিং করছে সব জায়গায়। তো আমাদের গ্রাফিতি যারা করেছিল আগে স্বাধীন হওয়ার আগে, তো ওগুলো সব পরিষ্কার করা হচ্ছে, ওখানে আবার নতুন করে সুন্দর করে লেখা হচ্ছে। তো সকাল থেকে দর্শক শুনছিলেন সাধারণ শিক্ষার্থী, তিনি যেটি বলছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে কিন্তু বিভিন্ন টিম ছিল, এখনো কিন্তু সেই টিমগুলো আছে এবং আমরা এই টিমদের যারা কাজ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের, আমরা যদি একটু ধরতে চাই, আপনারা তো আগে থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আবার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, আর কি কি কার্যক্রম করার ইচ্ছা আছে? আপাতত আমরা গতকালকে রঙের কাজও করেছি, গ্রাফিটি মানে যেসব স্ল্যাংস ইউজ করা হয়েছিল দেয়ালে সবকিছু পরিষ্কার করার, রং করার দায়িত্ব এখনো গ্রাফিটি টিম কাজ করছে। বিভিন্ন জায়গায় গ্রাফিটির কাজ করবে। আর হচ্ছে গিয়ে আজকে পর্যন্ত আমাদের আর কি এটাই ছিল যে রংপুর পরিষ্কার করব, রংপুরকে একটু সুন্দর করার চেষ্টা। তো দেখা যাক আরো সামনে কি করা যায়। তাতে কি রংপুর পরিষ্কার হয়েছে? আমাদের যতটুকু চেষ্টা সেই চেষ্টা অনুযায়ী আমরা মানে যতটুকু কভার করতে পেরেছি। কেন এই উদ্যোগ নেওয়া? আমরা তো গত 2 দিন দেখেছি যে কত মানুষ হয়েছিল, কিরকম ভাঙচুর হয়েছে, উদযাপনে অনেক ভাঙচুর হয়েছে, যেটা আসলে আমাদের দেখে খারাপ লেগেছে যে এরকম তো হওয়ার কথা ছিল না। এই কারণে রংপুরকে সুন্দর করার জন্য আমাদের এই উদ্যোগ, যে আমরা যাতে একটু যদি কন্ট্রিবিউট করতে পারি। পরে প্রশাসনের হেল্প ছাড়া আসলে আমাদের সম্ভব না, আমরা সবসময় করতে পারবো না। আর নিজেদের জায়গা থেকে যতটুকু পরিষ্কার রাখা যায় এতটুকুই। দর্শক শুনছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা বিভিন্ন সময় কাজ করছে এবং তারা কিন্তু বলছে যে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম, বিভিন্ন টিম কাজ করতেছে এবং এই টিমের অংশ হিসেবে শহরের 5টি টিম কাজ করছে এবং এখানে যারা টিম লিডার রয়েছে তাদের কাছ থেকেও আমরা শুনেছি তারা কাজ করছে এবং এই ধরনের কাজ করবে। আচ্ছা, আপনি যে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, শহরে আর কি কি কার্যক্রম করার ইচ্ছা? আমরা প্রথমে তো আমরা আজকে পরিচ্ছন্নতা কর্মকাণ্ড করলাম। এটা ব্যতীত আমরা করতেছি দেয়ালে যত রকম মানে খারাপ লেখাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। এমনি তো অর্ধেক প্রায় মানে আমাদের ক্যান পাবলিক এবং পুলিশ মিলেনিয়ামে স্টুডেন্টরা মিলে প্রত্যেকটা দেয়াল পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছে। এছাড়া আমরা ট্রাফিকের দায়িত্বটা নিচ্ছি
তারপরে হচ্ছে ফান্ডিং তোলার বিষয়টা, এখানে হচ্ছে সকল মানে আমরা শুধু শিক্ষার্থী না, গার্জিয়ান, বিভিন্ন পেশাজীবীর মানুষ সকলে আমাদের পাশে আছে, জন্য আমরা এগুলো কাজ করতে পারছি। এখন সাধারণ মানুষকে কি আহ্বান করবেন? সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে আপনি যে জায়গায় অবস্থান করছেন তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার রাখলে আমাদের আর এরকম খাটনি করা লাগতেছে না। যে রংপুরের যে অবস্থা, মোটামুটি যদি আমরা সকলে 10 দিন ধরে মানে একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ রংপুর একটা সুন্দর আর গুচ্ছ একটা সিটি হিসাবে আমরা বলতে পারবো। দর্শক শুনছিলেন যে এখানে যারা টিম লিডার রয়েছে এবং যারা মূলত এই পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছিলেন যে যেটিকে বোঝাচ্ছিলেন যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। আমরা আরেকজনের কাছে শুনতে চাই যে একটু সকাল থেকে তো কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর মেয়র আছেন, আপনারা কেন এই দায়িত্ব নিয়েছেন? কারণ এখন বলা হচ্ছে যে স্টুডেন্টরা দেশ স্বাধীন করছে, তো দেশ স্বাধীন করছে ঠিক আছে, এবার সংস্কার আমরাই শুরু করি। তো এই শুরুটা দেখাই দেওয়া যে আচ্ছা ঠিক আছে এভাবেও করা যায়, এজন্য আমরা মেয়রের অবশ্যই সাহায্য চাবো। আমরা শুধু মেয়র না, যত প্রশাসন আছে বা যত দোকানদার আছে, ইভেন সাংবাদিক, সবার সাহায্য চাবো যে দেশ তো আপনার, বাসা তো আপনার এখানেই। আমরা যদি আমাদের বাসার আশেপাশে কাজের জায়গার আশপাশটা পরিষ্কার রাখি না, দেশ এমনি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, শিক্ষার্থীদের একটি বড় অংশ বিভিন্ন দাবি তুলছে যে সরকার পতন হয়েছে, স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারপরে যেটি দেখা যাচ্ছে যে দুর্নীতি চলছে। আপনারা এই শিক্ষার্থী হিসেবে দুর্নীতিটাকে কিভাবে দেখছেন? আমরা আসলে শিক্ষার্থী হিসেবে দুর্নীতির পতন করার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে। স্বাধীন করা আসলে যদি আপনি গ্রাফের মধ্যে চিন্তা করেন, স্বাধীন করা 0, এখন আমাদেরকে গ্রাফটাকে 100-এ নিতে হবে। এটার জন্য আসলে দুর্নীতি তো পদে পদেই আছে, এখন পদে পদে এভাবে যদি আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই, ইভেন এটার জন্য না সবচেয়ে বেশি স্টুডেন্টরা না, সাংবাদিকদেরকে আমি বলবো যারা আপনারা এগুলো জিনিস বেশি রিলেটেড, আপনারা সত্য নিউজ প্রচার করেন, আপনারা নিজেরা স্বাধীন হন যে হ্যাঁ আমি স্বাধীন, আমি আমার কথা বলতে পারবো। আমি জানি হয়তোবা অনেক দাবার অনেক ধরনের দাবানোর কারণে আপনারা বলতে পারেননি, কিন্তু এই স্বাধীন আমরা করছি, নিজেদেরকে স্বাধীন বানানোর দায়িত্ব আসলে আপনাদের, আমাদের সবার। এভাবেই হয়তোবা দুর্নীতিটা দমন করা সম্ভব হতে পারে। দর্শক শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থী, কিন্তু তিনি যেটি বলছিলেন যে দুর্নীতির ব্যাপারে মিডিয়া কর্মী যারা আছে এবং মিডিয়া যারা আছে তাদেরকেই মূলত স্বাধীন হতে বলেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা কথা বলেছি যে এই পরিচ্ছন্নতার পাশাপাশি তারা কিন্তু দুর্নীতি যাতে না হয়, না ঘটে, সেই দায়িত্ব কিন্তু নেবেন বলে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী কিন্তু বলেছে যে মিডিয়া কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে এবং মিডিয়া এতদিন যেভাবে চলছে এর পরিবর্তন ঘটাতে হবে বলে শিক্ষার্থী বলেছে। আমরা আরেকজনের কাছে শুনবো, এই যে আপনারা যে এই যে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, কেন এটা মনে হলো যে পরিচ্ছন্নতা কাজ, নগরীতে সিটি মেয়র আছে, এটি কেন মনে হলো যে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে? এবং আরেকটি বিষয় বলবেন যে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে আপনারা বলছেন শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন? এখন দেখেন, আমরা পরিচ্ছন্নতা কাজ করছি, এটা আমাদের নিজেদের উদ্যোগে করছি। এখন কেউ আমাদের বলেনি, কেউ আমাদের ফোর্স করেনি, আমাদের যা মন চাইছে আমরা যতটুকু পারছি আমাদের নিজের সাধ্য অনুযায়ী করছি। আর যেটা বলেন দুর্নীতি সবসময় ছিল, থাকবেও ভবিষ্যতে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সেটা যেন কমে যায়। দুর্নীতি যদি না কমে তাহলে তো দেশে থেকে কোনো লাভ নেই। আর আমরা ছাত্ররা, পরবর্তী প্রজন্ম চেষ্টা করবো যেন দুর্নীতিটা না থাকে অ্যাটলিস্ট। আর যেটা মেয়রের কথা বললেন, অবশ্যই তাদের দায়িত্ব আছে, দায়িত্ব ছিল বললেই তো মানে এতটা অপরিষ্কার ছিল এতদিন না। এখন আমাদের দায়িত্ব শহরটাকে সুন্দর করার আর নতুন একটা প্রজন্মকে স্বাগতম জানানোর। আমরা নতুন প্রজন্ম। দর্শক শুনছিলেন যে এই সাধারণ শিক্ষার্থী তারা যেটি বলছিল যে তাদের যে মূল টার্গেট সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং পাশাপাশি দুর্নীতিকে যাতে রুখতে পারে সে কারণে কিন্তু কাজ করার একটি বিষয় তারা জানিয়েছে।